কিন্তু এই ঘটনার উত্তরণের জন্য সরকারকে তো হাত বাড়িয়ে দিতে হবে। সরকার তো ড্রাইভিং সিটে রয়েছেন। সেই জায়গা থেকে আপনি আপনার বিশ্লেষণ কি হতে পারে? আপনি বলছেন রাজনৈতিক সংকট এবং উত্তরণ। আমি বলবো যে এটা কোনো রাজনৈতিক সংকট না, এটি হচ্ছে বিএনপির ক্ষমতায় যাবার একটি সংকট। ক্ষমতা হারা হয়ে আছে, ক্ষমতায় যাবার জন্য তাদের এই অস্থিরতা, এবং সেই জন্যই তারা আজকে রাজনৈতিক যে শব্দটি, সেই শব্দটিকে বেমালুম ভুলে গিয়ে তারা আজকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এবং সন্ত্রাসী কি ধরনের সন্ত্রাসী? একজন মানুষকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মারছে, সেই দায়িত্ব আবার স্বীকার করছে না, আবার বলছে সংকট। এবং কেউ কেউ বিএনপি নেতৃবৃন্দ সেটাকে নিয়ে আবার বলছে যে এদের বিচার হওয়া উচিত, এবং যারা ধরা পড়ছে সকলেই ছাত্র শিবির, ছাত্র দল, এদের কর্মী। এবং আরো মজার বিষয় হচ্ছে যে যখনই বেগম খালেদা জিয়া এক একটি বাসে আগুন দেওয়া এবং অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা যাবার খবর পান, তিনি খুশি হন। কারণ হচ্ছে আজ পর্যন্ত আমরা দেখলাম না যে এই যে অগ্নিদগ্ধ মানুষগুলো মারা গেল তাদের জন্য ন্যূনতম সহানুভূতি, কিংবা এই যে গত শুক্রবারে তার পুত্র আরাফাত রহমান কোকোর জন্য শোকের আয়োজন করা হলো, শোকের জন্য একটি দিন ধার্য করা হলো, হরতাল সেদিন দিল না। সেই সময়ও এই যে মানুষগুলোকে মেরে ফেললো তাদের জন্য আমরা বিন্দুমাত্র সহানুভূতি দেখলাম না। কিন্তু দেখেন, বিগত দিনে এই মহাবিশ্বে যে দুটি বিশ্বযুদ্ধ হয়েছে, তখন এভাবে মানুষ হত্যা করা হয়েছে। তারপরে বিশ্বসভাই তো আন্তর্জাতিকভাবে অনেকগুলো আইন প্রণয়ন করেছে যে রাজনীতির কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের, ক্ষমতায় যাবার হোক, ব্যক্তি বিশেষের তাদের স্বার্থ চরিতার্থের জন্য হোক, কোনো সময় একজন নিরীহ মানুষকে তাদের লক্ষ্যবস্তু করা যাবে না। তো সেই আইনগতভাবেও যদি আমরা মনে করি, তাহলে মনে করি এই বিএনপি যে কাজটি করছে, তারা আন্তর্জাতিকভাবে তারা আইন ভঙ্গ করছে এবং অপরাধ। এবং আপনি কিছুতেই যদি তাদের সাথে আপোষ করে উত্তরণ, এই সংকটের উত্তরণ ঘটাতে চান, তাহলে এটা হবে যে জঙ্গিদের সঙ্গে আপোষ করলাম, সন্ত্রাসকে আমরা তাদের কাছে আমরা মাথা নত করলাম, এবং এই সমগ্র বাংলাদেশের মানুষকে জিম্মি করে, সোহরাব ভাই বলেছেন সেই স্টুডেন্ট থেকে শুরু করে কৃষক এবং খেটে খাওয়া মানুষদেরকে জিম্মি করে জঙ্গিরা যখন তাদের স্বার্থ হাসিল করতে চায়, সেটার কাছে মাথা নত করে এখন বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়া। সেটি যদি হয় তাহলে কি বাংলাদেশের জনগণ মেনে নেবে? আর যদি বাংলাদেশের জনগণ সেটিতে রাজি থাকতো, তাহলে তো আমরা বিগত দিনগুলোতে বাংলাদেশে আন্দোলন হয়েছে, বাংলাদেশে রাজি আছে কি না আছে সেটার প্রমাণ আমরা পেতাম না। অবশ্যই প্রমাণ আমরা পেতাম, কারণ আমরা বিগত দিনগুলোর দিকে যদি একটু তাকাই, যে স্বাধীনতার পূর্বে এবং পরে এই বাংলাদেশে এবং পূর্ব পাকিস্তানে নানান ধরনের সংগ্রাম হয়েছে, নানান ধরনের অপশক্তি, সামরিক শক্তি, নানা শক্তি এই বাংলাদেশকে কলঙ্কিত করেছে, আন্দোলন হয়েছে, সে 69-এর অভ্যুত্থান হয়েছে, বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির কাস্টে ঝুলানোর সব আয়োজন সম্পন্ন হয়েছিল। এদেশের মানুষ গণজোয়ারে তাকে রক্ষা করেনি, এবং আমরা দেখেছি সেই মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালি যুদ্ধ করেছে না, তো বাঙালি কি সেই পাকিস্তানিদেরকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়েছে, গুলি করে হত্যা করেছে? আমরা আসলে আলোচনাটা বর্তমান চলমানই রাখতে চাই। আমরা হাত থেকে অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করেছে। আসবো আপনার কাছে আবার। 52-র কথা বলেন আপনি, পরবর্তীতে যত আন্দোলন 71, 90 মানুষ হত্যা করে, নিরীহ মানুষকে জিম্মি করে কোন সংকট থেকে নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু করা যাবে না। আমি আলিয়া আপনার কাছে আসছি, যেটি